দেখতে তো সবাইকে হাসি খুশি মনে হয়, কিন্তু মনের খবরটা আল্লাহই জানেন। একটা মানুষকে মানসিকভাবে মেরে ফেলার জন্য তার ফ্যামিলি যথেষ্ট। স্ত্রীকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, তাকে বুঝিয়ে দিও। রাগ করো তার কোনো ভুলের উপর, বরং তাকে বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ। নিজের শখের বশতে পরিবারের হালটা শক্ত করে ধরতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এটাই বাস্তবতা। যার কষ্ট বেশি তার লাইফে ইতিহাসটাও বেশি। ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই, যা আছে সেটি হলো অভাব। হয় টাকার অভাব, নয়তো ভালোবাসার অভাব। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর অর্ধেক কষ্ট দেয় তার ফ্যামিলি। এই দুনিয়ায় আমি যাকেই ভাবি আপন, আফসোস সেই আমাকে পরাইতে চায় সাদা কাফন। পরিবর্তন হওয়ার জন্য একটা আঘাতই যথেষ্ট। ভিতরটাই অল্প বয়সে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি তো আমার আল্লাহর প্রিয় হতে চাই, মানুষের না। এত বড় পৃথিবীতে একটা মাত্র মানুষকে ভালোবাসি, আর যদি তাকেও না পাই তাহলে অভিযোগ তো থাকবেই। সবাই পুরুষদেরকে টাকার মেশিন মনে করে, কেউ তাদের ভিতরটা বুঝতে চেষ্টা করে না। সবাই শুধু টাকা খোঁজে। তুমি যতবার ভেঙে পড়বে দেখবে ঠিক আল্লাহকেই পাশে পাবে। আমি কেমন করে ফিরবো আবার ওই সংসারে, কারণ আপন মানুষটাই মন ভাঙছে বারবার। সব যন্ত্রণার সমাধান থাকে না, মেনে নিতে নিতে অভ্যাস হয়ে যায়। মাকে ছাড়া বাড়ি না, পুরো জীবনটাই খালি খালি লাগে। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা হয়তো অনেক ভয়ঙ্কর, মানুষ থেকে পাগল বানিয়ে ছাড়ে। গরিবের ঘরে জন্ম নিলে বোঝা যায় নিজের স্বপ্নগুলো কতটা দামি। জীবনটা এখন কাশফুলের মতো হয়ে গেছে, কিছু সময়ের জন্য সুখ থাকে, পরে ঝরে যায়। ভাই, জীবনটা এত সহজ না। গরিবের ঘরে জন্ম নিয়ে দেখো জীবনটা কত কঠিন। আপন মানুষটা যদি ভালো ব্যবহার করে, তা না হলে তুমি হয়রান হয়ে যাবে। ওরা ছেলে মানুষ, দিনভর কাজ করে ফ্যামিলি চালানোর জন্য, আর রাত হলে কাঁদে ভালোবাসার মানুষটার জন্য। ওদের ভালোবাসার কষ্টটা হয়তো কোনো ফ্যামিলি তারা বুঝতে চায় না। মেয়েরা কখনো 2 টাকার হয় না, কারণ মা মানেই জান্নাত, আর বোন মানে সম্মান, আর বউ মানে সারা জীবনের সঙ্গী। তা হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউ মেনে নিতে চায় না। কঠোর পরিশ্রমী হও, এতে চেহারা হয়তো নষ্ট হবে, কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সবচেয়ে কঠিন হলো মানুষের মন জয় করা। জীবন দিয়ে দিলেও মানুষের মন জয় করা যায় না। আচ্ছা, হাসলে কি মানুষ সুখী? আমি তো অনেক হাসি, তবুও কেন আমি দুঃখী? প্রত্যেকটা মানুষের জীবনে টাকা এবং ভালোবাসার ঘাটতি থাকা প্রয়োজন। এতে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকে। অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত অর্থ মানুষকে অহংকারী করে তোলে। বাবা সবসময় পিছিয়ে থেকে, জানি না কেন। মা 9 মাস বহন করেন, আর বাবা 25 বছর ধরে বহন করেন। উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন হয়তো তা জানি না। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, ছেলেমেয়েদের জন্য। উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন জানি বাবা পিছিয়ে আছেন হয়তো তা জানি না। মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, আর বাবা আপনি যা চান তাই কিনে দেন। তাদের উভয় ভালোবাসাই সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতা হিসেবে দেখানো হয়। জানি না বাবা কেন পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সঙ্গে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন, আপনার প্রয়োজন হলে আপনি বাবাকেই মনে রাখেন। কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়ের ভালোবাসার জন্য, প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে তা জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না, তবু কেন জানি না বাবারা এতটা পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে, যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন, আর বাবা করেন না। তারপরেও জানি না
কেন বাবা পিছিয়ে? বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, তবুও কেন জানি না সবসময় পিছিয়ে থাকেন। মা বলেন আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে, দয়া করে উৎসবের জন্য আমাকে একটা শাড়ি কিনে দিবে। অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেও নেই। উভয়ের ভালোবাসাই সমান, তবুও বাবা কেন পিছিয়ে আছেন তা জানি না। বাবা মারা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী। তারা বলে বাবা অকাজও। বাবা সবসময় পিছনে, কারণ তিনি আমাদের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডই তো শরীরের পিছনেই থাকে, অথচ তার কারণে আমরা নিজেদের মতো দাঁড়াতে পারছি। সম্ভবত এই কারণে তিনি পিছিয়ে আছেন। সকল বাবাদেরকে উৎসর্গ করছি, ভালোবাসা জানাই পৃথিবীর সব বাবাদেরকে।